রাশিয়া ইউক্রেন যুদ্ধে ৩ বছর পেরিয়ে গেলেও কৃষ্ণ সাগর অঞ্চলকে ঘিরে উত্তেজনা কমেনি, বরং আরও জটিল আকার ধারণ করেছে। যুদ্ধ শুরুর পর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে শত শত পুরনো ও মালিকানাধীন অস্পষ্ট তেলবাহী জাহাজ নিয়ে গড়ে তোলে কথিত ছায়া নৌবহর, যা দিয়ে তারা আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি অব্যাহত রাখছে। এই বিতর্কিত নৌবহরই এবার ইউক্রেনের ড্রোন হামলার নতুন লক্ষ্য হয়ে উঠেছে। কৃষ্ণ সাগর অতিক্রমের সময় তুরস্কের উপকূলের কাছে রাশিয়ার তেল পরিবহনে যুক্ত গাম্বিয়া পতাকাবাহী এমপি কাইরোস এবং বিরাট নামের দুটি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। শুক্রবার প্রথম হামলার পর শনিবার বিরাট ট্যাঙ্কারে পুনরায় আঘাত হানা হয়। হামলায় বড় ধরনের বিস্ফোরণ ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির নৌড্রোন সরাসরি ট্যাঙ্কারে আঘাত হানলে বিশাল আগুন ও ধোঁয়া সৃষ্টি হয়। ইউক্রেন জানিয়েছে, এই অভিযানে তাদের তৈরি বিশেষ নৌড্রোন সি বেবি ব্যবহার করা হয়েছে। কিয়েভ বলছে, রাশিয়ার তেল নির্ভর যুদ্ধ অধ্যয়ন দুর্বল করতেই তারা এসব হামলা চালাচ্ছে। তুরস্কের কোস্টগার্ডের তথ্য অনুযায়ী আগুন লাগার পর এমটি কাইরোস থেকে ২৫ জন নাবিককে উদ্ধার করা হয়। উদ্ধার করা নাবিকদের মধ্যে ৪ জন বাংলাদেশীও রয়েছেন এবং তারা সবাই সুস্থ আছেন বলে জানা গেছে। বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কাইরোস ও বিরাট দুটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তালিকাভুক্ত জাহাজ। কৃষ্ণ সাগরের দক্ষিণ পশ্চিমে কাইরোস এবং পূর্ব দিকে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তুরস্কের প্রকাশিত ফুটেজে দেখা গেছে, তাদের উদ্ধার অভিযানে নিয়োজিত নৌকাগুলো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রাশিয়ার তেল পরিবহনে সরাসরি এই হামলার ঘটনা কৃষ্ণ সাগর অঞ্চলে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং কিয়েভের কৌশলগত অবস্থানকে এক নতুন দিকে নিয়ে যাচ্ছে বলে বলছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।